नमस्कार আমি আচার্য সোমনাথ শাস্ত্রী কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষ রাশিতে পয়লা মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত অবস্থান করবে এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি 6th হাউসে যাচ্ছে 6th হাউসে অবস্থান করবে এবং তার সাথে কর্মক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি দেবে তার সাথে 12 হাউসে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং তার সাথে ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি দেবে। এই যে বৃহস্পতির ট্রানজিটটা হলো বৃহস্পতির এই যে গৃহ পরিবর্তন হলো এবং বৃহস্পতি থাকবে এই এক বছর 3টি নক্ষত্রে থাকবে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা যার অধিপতি গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এবং এই 3টি গ্রহই কিন্তু বৃহস্পতির মিত্র গ্রহ। সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি এই এক বছর যথেষ্ট ভালো রেজাল্ট দেবে ধনুরাশির যে জায়গায় বৃহস্পতি অবস্থান করছে বা দৃষ্টি দিচ্ছে সেই সব ক্ষেত্রে। এবারে আমরা বিস্তারিত ভিডিওটা আলোচনা করার আগে যারা এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আচ্ছা, এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আপনাদের বলি সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের কোথায় দাঁড়িয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দাঁড়িয়ে আছে অবস্থান করছে কিন্তু 6th হাউসে। পয়লা মে অলরেডি বৃহস্পতি শিফট করে গেছে, শিফট করে গিয়ে আপনার বৃষ রাশিতে 12 বছর পর বৃষ রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির 6th হাউসে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। 6th হাউস থেকে কী আসে? রোগ ঋণ রিপু, এই তিনটে আসে কিন্তু ষষ্ঠ স্থান থেকে। রোগ ঋণ রিপু, তাহলে এতদিন যারা রোগে ভুগছিলেন এবং শারীরিকভাবে কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আস্তে আস্তে শারীরিকভাবে আপনারা ডেভেলপ করবেন, শারীরিকভাবে আপনারা ডেভেলপ করবেন, রোগ থেকে আস্তে আস্তে আপনারা মুক্তি পাবেন। এইটা একটা কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের জন্য। রোগ হলো ঋণ, এতদিন যারা ঋণগ্রস্ত হয়েছিলেন বিভিন্ন কাজের জন্য ঋণ হয়ে যাচ্ছিল, কি করবেন খুঁজে পাচ্ছিলেন না, আস্তে আস্তে কিন্তু ঋণের যে জায়গাটা সেটা আপনার কমতে থাকবে, ঋণগুলো আস্তে আস্তে আপনি কিন্তু শোধ করতে থাকবেন। এটা আপনাদের জন্য একটা ভালো ইন্ডিকেট দিচ্ছে বৃহস্পতি। এবং তার সাথে রোগ ঋণ রিপু, শত্রু, যারা শত্রু ছিল সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বাড়ির ক্ষেত্রে হতে পারে, ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে, যে কোনো দিক থেকে যে সমস্ত শত্রুতা, যে সমস্ত মানুষ আপনার শত্রু হয়েছিল বা শত্রুতা করছিল আপনি তাদের এগেনস্টে কিছু করে উঠতে পারছিলেন না, বৃহস্পতি আপনার 6th হাউসে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে, শত্রুরা আস্তে আস্তে শত্রুতা কমিয়ে দেবে, দিয়ে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করার চেষ্টা করবে। বৃহস্পতি যত এগিয়ে যাবে, যত বৃহস্পতি ডিগ্রি লাভ করবে তত দেখবেন এই ঘটনাটা আপনার সাথে ঘটতে থাকবে। অবশ্যই জন্মকালীন রাশিচক্রটা দেখা প্রয়োজন আছে। জন্মকালীন রাশিচক্রে এই যদি আপনার ঠিকঠাক এই সময়টা একটু শুভ সময় চলে তাহলে এর প্রভাব বেশি পড়বে, যদি অশুভ সময় চলে তাহলে একটু কম পড়বে। বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে? এবারে বৃহস্পতি তো 6th হাউসে অবস্থান করছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়? ধনস্থানে দৃষ্টি দিচ্ছে। ধনস্থান মানে বুঝতে পারছেন টাকা পয়সার একটা ব্যাপার, তো সেই টাকা পয়সা কিন্তু আপনাদের বৃহস্পতি অবশ্যই দেবে। সামনের এক বছর মে মাসের 1 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, বৃহস্পতি যত এগোবে তত ভালো রেজাল্ট দেবে এবং সেটা মে মাসের 14 তারিখ 2025 পর্যন্ত বৃহস্পতি আপনাদের অর্থের জায়গায় দৃষ্টি দেবে, লিকুইড মানি আপনাদের দেবে। সেটা যারা চাকরি করেন তাদের হয়তো প্রমোশনের মাধ্যমে হতে পারে, যারা ব্যবসা করেন তাদের হয়তো বিজনেসের জায়গায় ডেভেলপের মাধ্যমে হতে পারে বা আউটসোর্সিং কিছু হতে পারে। বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের অর্থের কিছু আগমন হবে। এটা ইন্ডিকেট করছে যাদের রিলেটিভ সার্কেল থেকে বিভিন্ন রকমের শত্রুতা ছিল সেই সমস্ত রিলেটিভ সার্কেল থেকে কিন্তু আস্তে আস্তে আপনার শত্রুতা কমতে থাকবে, তারা আস্তে আস্তে আপনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। এটা কিন্তু একটা ভালো ইন্ডিকেট করছে। নিম্ন শিক্ষার সঙ্গে যে সমস্ত বাচ্চারা জড়িয়ে আছে নিম্ন শিক্ষায়, তো সেই সমস্ত নিম্ন শিক্ষায় এতদিন যে সমস্ত ডিস্টার্বগুলো হচ্ছিল সেই নিম্ন শিক্ষার জায়গাটা কিন্তু আস্তে আস্তে আপনার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আস্তে আস্তে ডেভেলপ করবে। এটা আপনাদের ভালো একটা দিক হতে যাচ্ছে। এরপরে বৃহস্পতি কোথায় আপনার দৃষ্টি দিচ্ছে? বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কিন্তু কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে। 10ম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। 10ম স্থান থেকে আসে পিতা, 10ম স্থান থেকে আসে মান সম্মান, 10ম স্থান থেকে আসে কর্ম। তাহলে বাবার সাথে এতদিন যে সমস্ত প্রবলেমগুলো অনেক ধনুরাশি জাতক জাতিকাদের বাবার সাথে যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে মিটে যাবে এবং বাবার যে সমস্ত রোগ টোগগুলো ছিল সেই রোগগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং বাবার কাছ থেকে একটা সাপোর্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এই সামনের যে সময়টা বললাম সামনের এক বছরের মধ্যে আপনারা কিন্তু বাবার কাছ থেকে একটা সাপোর্ট পাবেন। তাছাড়া কি হতে পারে? তাছাড়া হচ্ছে কর্মক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল। দশান্তদশার একটু দেখা প্রয়োজন আছে, তাদের প্রমোশনের সম্ভাবনা প্রবল এবং তার সাথে যারা নতুন বিভিন্ন দিন অনেক দিন ধরে যারা কর্মের জন্য যোগাযোগ করছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, ভাইভাতে গিয়ে কেটে যাচ্ছিল বা আপনার রিটেন দিয়েছেন, ভাইভাতে গিয়ে কাটছে, ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন কারণবশত কেটে যাচ্ছে, কোনো মতে আপনাদের চাকরি হচ্ছিল না, এইবার কিন্তু আপনাদের সময়টা যথেষ্ট ভালো একটা সময়। এই সামনে এক বছরে আপনারা নতুন কর্মে যোগ দিতে যাচ্ছেন এবং নতুন কর্ম অবশ্যই হবে এবং যারা কর্মে অলরেডি যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়
প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। এই দশম স্থানে বৃহস্পতি কর্মস্থানে দৃষ্টি দেওয়ার জন্য এটা আপনাদের জন্য খুব ভালো একটা সময়, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা সময়। এরপরে কি হতে পারে, এরপরে হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনাদের একটা মান সম্মান বৃদ্ধি করবে। বৃহস্পতি দশম স্থানে বসে আছে, কর্মক্ষেত্রে মান সম্মান হতে পারে, আপনার পারিবারিক যে সমস্ত জায়গা সেখানে হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। আপনাদের কিন্তু মান সম্মানের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট বৃহস্পতি ডেভেলপ করবে, এটা খুব ভালো একটা দিক। এরপরে হচ্ছে আপনার 12 হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। 12 হাউসকে বলা হয় ব্যয়স্থান, সেই ব্যয়স্থানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং এটা জ্যোতিষশাস্ত্রে একটা মোটামুটি একটা নেগেটিভ ঘর ধরায়, কিন্তু দৃষ্টিটা আপনাকে জানতে হবে বৃহস্পতি দৃষ্টি। বৃহস্পতি হচ্ছে শুভ প্ল্যানেট, সব থেকে শুভ প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, তার দৃষ্টি পড়ছে। বৃহস্পতি ব্যয় অবশ্যই আপনাকে করাবে। কী ধরনের ব্যয় করাবে? যে সমস্ত গরিব মানুষের বিয়ে হচ্ছে না, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, আপনি হয়তো টাকা দিয়ে কিছু আপনি সাপোর্ট করলেন, সেই কাজে আপনাকে ব্যয় করাবে, ভালো কাজে আপনাকে বৃহস্পতি ব্যয় করাবে। বা যে সমস্ত মানুষজন হচ্ছে খেতে পাচ্ছে না বা বিভিন্ন কারণবশত রোগগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে আপনি কিছু অর্থ সাহায্য করে তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারেন, যেটা আপনার মানসিক শান্তি দেবে, সেই ধরনের আপনাকে বৃহস্পতি ব্যয় করবে। হয়তো আপনি কোনো বাড়ি কিনলেন, হয়তো আপনি কোনো জমি কিনলেন, কোনো ফ্ল্যাট কিনলেন, সেখানে আপনাকে ব্যয় করালো। বৃহস্পতি যে ব্যয় করাবে সেটা কিন্তু আপনাকে গঠনমূলক ব্যয় করাবে বৃহস্পতি। এবং এটা আপনার বা কোনো ধর্মীয় স্থানে আপনি ভ্রমণে গেলেন, সেখানে কিছু আপনার অর্থ ব্যয় হলো, এই ধরনের বৃহস্পতি ব্যয় করাবে। শুভ কাজে আপনাকে বৃহস্পতি কিন্তু ব্যয় করাবে। এরপরে তার মানে আপনার ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি আছে, আপনাকে অর্থ যেমন দেবে কিছু ক্ষেত্রে ব্যয় করাবে। তবে যেহেতু মানে আপনার সঞ্চয়ের পরিমাণ এবারটা বেশি হবে, যে ব্যয় হবে তার থেকে বেশি সঞ্চয় হবে আপনাকে করাবে বৃহস্পতি। এরপরে বৃহস্পতি 12 হাউসে দৃষ্টি দেওয়ার জন্য কী হতে পারে, অনেকে আছে যারা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করছিলেন, কিন্তু কোনো কারণবশত বিদেশে যেতে পারছেন না। সেটা শিক্ষার জন্য হতে পারে, কর্মের জন্য হতে পারে, ভ্রমণের জন্য হতে পারে। আপনাদের কিন্তু বিদেশ ট্যুর হওয়ার সম্ভাবনা প্রবল সামনে 1 বছরের মধ্যে। সেটা শিক্ষার হতে পারে, কর্মস্থানে কর্মের জন্য হতে পারে, বা আপনারা ঘুরতেও যেতে পারেন। আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো। এরপর যারা এতদিন হসপিটালাইজ যে সমস্ত মানুষজন ছিলেন এবং জীবনে একদম বিতৃষ্ণা এসে গেছিলো বিভিন্ন কারণে, বিভিন্ন রোগ টোগে ভুগে আপনারা হসপিটালে এসেছিলেন, এবারে কিন্তু আপনাদের ট্রিটমেন্টটা প্রপারলি হয়েতে আপনাদের ট্রিটমেন্ট হবে এবং সেখান থেকে আপনাদের আস্তে আস্তে শারীরিকভাবে ডেভেলপ করবেন। সেখান থেকে আপনারা কিন্তু বাড়িতে আসবেন, অবশ্যই বাড়িতে আসবেন। এই একটা জায়গা যেটা আপনাদের পজিটিভ জায়গা। বৃহস্পতি এই 12 হাউসে দৃষ্টি দেওয়ার জন্য যথেষ্ট। 12 হাউসে যে পজিটিভ জায়গাগুলো বললাম এইগুলো আপনাদের ঘটবে। অবশ্যই একটু অন্তর্দশাটা দেখে নেবেন। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।